এবছর দোলযাত্রায় মহাপ্রভুর 539তম জন্মদিবস পালন হবে। বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরে কেক খাবে না, বাঙালি কোনোদিন 1 জানুয়ারির দিন জানোয়ার কেটে খাবে না। বাঙালি মহাপ্রভুর জন্মদিন পালন করবে, ভগবান কৃষ্ণের জন্মতিথি পালন করবে, পহলা বৈশাখে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে। তবেই তো তোমার সত্তা রক্ষা হবে, নাহলে তুমি কিসের বাঙালি বলে পরিচয় দাও? যে সমস্ত ছেলে মেয়েরা বসে আছো, যারা স্কুল কলেজে পড়াশুনো করো, তারা শশা টুনটু তারা বসে আছো, বাবারা মায়েরা কেউ সাহায্য করবেন না। একজনও কোনো ছেলে বা মেয়ে যারা স্কুল কলেজে পড়ছো, হাত তুলে বলো তো মহাপ্রভুর জন্মসাল কত? আমার জন্য তার তরফ থেকে একটা পুরস্কার আছে, আমার তরফ থেকে। যে বলবে পারবে না? আচ্ছা, লজ্জা পেতে হবে না, লজ্জা পেতে হবে না। এবারে বলো, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ভিলেনের নাম কি? মুখে ঘুরছে বলে মিশকা যা দিচ্ছে, দীপাকে একবারে টালমাটাল করে ছেড়ে দিচ্ছে। ইস বাবা, কি সুন্দর সন্ধ্যের থেকে বসে দেখে ঘর ভাঙার গল্প, কি মজা লাগছে। যেদিন তোমার ঘর ভাঙবে সেদিন তুমি বুঝবে মজা কেমন। মহাপ্রভুর জন্ম 1486 খ্রিস্টাব্দ আর 1407 শকাব্দ, মনে রাখবে। মহাপ্রভু কদিন পরে দোল উৎসবে তার জন্মতিথি, মনে রেখো। এই যে দোল উৎসবে আজকে জন্মতিথি মহাপ্রভুর, মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন দোলের দিন। কেন দোলের দিন? কেন? মানুষের মনে নতুন রং লেগেছে। নতুন রং মানে ভালোবাসার বহিঃপ্রকাশ মানুষ যেদিন করলো, সেই দিনকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলো। কোথায় জন্ম হয়েছে? নিম গাছের তলায় জন্ম হয়েছে, যাতে কেউ নজর না দেয়। নিম হচ্ছে তেতো, সচিমা ছেলেটার নাম দিয়েছে নিমাই। মনে রাখবে, এত সুন্দর তিথিতে আবির্ভূত হয়েছেন ভগবান। আবির্ভূত হয়ে মানুষের দরজায় ছুটে গিয়েছে, আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু বলে উঠল, দাদা কি আমায় একবার জগন্নাথ দর্শনে নিয়ে যাবে? যাবো, চল। দু ভাই বেরিয়ে পড়ি। আর দেরি কেন? শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। চল বেরিয়ে পড়ি। দুই ভাই সেজে গুজে বেরিয়েছে। হ্যাঁ, যখন সেজে গুজে বেরিয়ে পড়ল, সঙ্গে ভক্তরাও ছুটে যাচ্ছে। সারা ভারতবর্ষের মধ্যে, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর চাচ্ছে, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। সারা ভারতবর্ষে যত রাজ্য আছে, সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। এত শিক্ষিত কোথাও নেই, তাই না? 95% লোক শিক্ষিত। এটা যেমন ঠিক আনন্দের বিষয়, এটাও জেনে নেন সারা ভারতবর্ষের মধ্যে কেরালাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা সব থেকে বেশি, 93%। তাহলে পড়াশুনো করে যে বাপ মাকে বাড়ি থেকে বের করে সে। টোটোওয়ালা বাপ মাকে বাড়ি থেকে বের করেনি, ভ্যানওয়ালা বের করেনি। যে ছেলেটা মাসে 1 লাখ টাকা বেতন পায়, সে তার বাপের ঘাট ধরে বাড়ি থেকে বের করে বলে, ড্যাড তুমি হ্যাড। কেন? বাবা চেয়েছিল ছেলে আমাকে ড্যাড বলুক। হ্যাঁ, মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে। আমার ছেলে আমাকে মম বললো নি, কবে মম বলবে? মম ডাক শিখিও না, বলে মম তোমার ভালোবাসা বড় কম। মা বলতে শেখাবে। মা মমতা শব্দের অপভ্রংশে মা শব্দ জন্ম নিয়েছে। মা বলো, হিরে মণিক মাণিক্য বাজারে কিনতে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কি বাজারে পাওয়া যায়? ইউটিউবে আপনারা শুনেছেন, অনেকদিন আগে আমি বলেছিলাম, এই যে পাশে দেখছেন আমার মা বসে আছে, আমি যেইখানে কীর্তনে যাই মাকে সঙ্গে নিয়ে যাই, কোনো জায়গা বাদ দেই না, সব জায়গায় নিয়ে যাই। তা আমি আসরে গিয়ে এই কথাটা প্রচার করেছিলাম যে আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই। আসর থেকে নামার পর একজন বয়স্ক লোক এসে আমার হাতটা ধরেছে, বলছে বাবা তোমায় একটা কথা বলবো। আমি বলুন। বলছে তুমি কি বললে? তুমি কীর্তনে বললে তুমি যেখানে যাও তোমার মাকে সঙ্গে নিয়ে যাও। বললাম হ্যাঁ। বলছে অন্যায় করেছো, অন্যায় করেছো, বলো না। কেন? আমি কি অন্যায় করেছি? শোনো,
তুমি কথাটা ঘুরিয়ে দাও, তুমি বলবে মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যাও। আমি মাকে নিয়ে যাই না, মা আমাকে নিয়ে যায়। তুমি মায়ের জন্ম দাওনি, মা তোমার জন্ম দিয়েছে। এই রকম মা পেয়েছিলে বলে তুমি কীর্তনীয় হয়েছ। না যদি পেতে, তোমার থেকে অনেক ভালো ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তারা কীর্তনীয় হতে পারবে না। এই রকম মা পেয়েছিলে, তাই তুমি কীর্তনীয় হয়েছ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে দেশের প্রাণ। এটাই গৌর প্রেমানন্দে হরিব। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাসের বাবা সকালবেলা ভিক্ষায় চলে যাচ্ছে, কি পুটলিটা নিয়ে, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। লুধ্বনি আমার ত্রিগুরাঙ্গে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেমতণ্ড দিয়া তোমরা আমায় জন্মের মতো কিনে শ্রী গোবিন্দের সেবার লাগি হরি হরি তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। নিজের তরে চাই নয় আমি, চাই যে তারি লাগি। ওগো নিজের তরে চাই নয়ন, চাই যে তার লাগি। ও গো বড় এ কাঙাল, বড় এ কাঙাল, তাই বলে বড়ই কাঙাল, তাই বলি বারে বার। তোমাদের কাজে আসি শ্রী গোবিন্দের তাই গৌর হরি হরি তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও। মানুষের দরজায় গিয়ে যখন দাঁড়িয়েছে, যে যেমন ভাবে পারলো, এখন যে লাস্টে আমি যাবো, এখন দিও না, এখন বাবু মানুষের দরজায় গিয়ে দাঁড়ালো, যেভাবে পারলো মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে ভিক্ষাটা দিয়ে দিয়েছে। এতদিন ভিক্ষা করেছে। আস্তে মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে, কখন বলো তো? জানো? একবার হচ্ছে নিজের মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয়, কন্যা দায়। যতই বড় লোক হোক ভিক্ষা করতে হয়। আরেকবার ভিক্ষা করতে কখন? যখন বাবা মায়ের শ্রাদ্ধ হয়, তখন ভিক্ষা করতে হয়। আরেকবার ভিক্ষা করা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে যখন বাড়িতে হরিনাম দেওয়া হয়, তখন ভিক্ষা করতে হয়। হ্যাঁ, এই যে আজকে এই বাড়ির বাবুরা তারা কীর্তন করালো, 7 দিন ভাগবত পাঠ হলো, 2 দিন হরিনাম হলো, আজকে কীর্তন হলো। এই বাড়ির যত সদস্য আছে তারা হরিনামের ফল তখনই পাবে, তারা যদি এই সম্পূর্ণ হরিনাম চলাকালীন এবং হরিনাম বিশ্রাম হওয়ার পর আরো 3 দিন বাড়ির লোক সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই তারা হরিনামের ফল পাবে, তা না হলে পাবে না। আমি অনেকবার দেখেছি হরিনাম হয়ে গেল, কীর্তন শেষ, পরের দিন বাড়িতে মহাপ্রভুর ঘট বেরিয়ে গেল, পোলট্রি চলে এলো। বলে না না আর থাকা যাবে নি, 4 দিন নিরামিষ হচ্ছে, আর পারা যাচ্ছে না, ও করলে হবে না। হ্যাঁ, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা।
এবারে দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দু হবে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে। কোনোদিন এত ভিক্ষা পায়নি। আজকে যা ভিক্ষা পেয়েছে তাই ভিক্ষার পুতুলিটা কাঁধে না নিয়ে আজকে মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু আমি যেন তোমার ঘরে গিয়ে তোমার সেবা দিতে পারি। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। হঠাৎ করে আকাশের পশ্চিম কোনো একটা মেঘ দেখা দিল। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ঢাকা পড়ে গেল। ঝমঝম করে বজ্র বৃষ্টি নেমে এলো। মাধব দাসের বাবা ভিক্ষার পুতুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ভগবানকে বলল, আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। মাধব দাসের বাবা ঘরে এলো না। সন্ধেবেলা গিয়ে নিজের ছেলেটা মায়ের আঁচলটা ধরে টানলো, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। যে করে আমার আশ, বলুন আগে আমি করি সর্বনাশ, তাই তো? হাত তুলে বলো, ভগবান কার সর্বনাশ করেছে? মুখস্থ মাল সাবলাই করে দিলে হবে না, বুঝে শুনে বলতে হবে কার সর্বনাশ ভগবান করলো। হ্যাঁ, প্রকৃত কথা এটা নয়। যে করে আমার আশ, আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তার ষড়রিপুকে আমি বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসী। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। হ্যাঁ,